না গোপাল, তুমি প্রচণ্ড দেরি করে ফেললে। এবছরে সমস্ত চাষ জমি তো কৃষকদিকে দেওয়া হয়ে গেছে। মোড়ল মশাই, কদিন শরীর খারাপের কারণে আমি আপনার কাছে আসতে পারিনি। গিন্নিও আমাকে নিয়ে ব্যস্ত ছিল। আপনি কিছু একটা করুন না মোড়ল মশাই। সেটাই তো হলো সমস্যা গোপাল। এখন যে আমি তোমার জন্য কি করব সেটাই বুঝতে পারছি না। দেখুন না মোড়ল মশাই, দেখুন না, আপনি যদি কিছু না করেন তাহলে যে আমরা না খেতে পেয়ে মারা যাব। অনেক ভেবে দেখলাম গোপাল, কিন্তু তোমাকে দেওয়ার মতো চাষের জমি সত্যি আমার কাছে নেই। তবে একটা জিনিস আছে। সেটা কি মোড়ল মশাই? সেটা কি আমাকে দেওয়া যেতে পারে? আমার কাছে একটা পানা পুকুর আছে পূব মাঠের কাছাকাছি। পানা পুকুরটা খুব একটা ব্যবহার হয় না। এখন তুমি যদি সেটা নিয়ে কিছু করতে চাও তাহলে আপনি তাই আমাকে দিন মোড়ল মশাই, আমি সেই পুকুরেই কিছু না কিছু করব। ঠিক আছে, ওই পুকুরটাই তুমি না হয় নাও। যদি কিছু করতে পারো আমাকে জানিও, কেমন? আপনাকে অসংখ্য ধন্যবাদ মোড়ল মশাই, আমি এখন তবে আসি, কেমন? ওগো, তুমি এসেছো? মোড়ল মশাই কিছু বললেন? গিন্নি, এবছর চাষের জমি কিছু পেলাম না। তার বদলে জমিদার বাবুর পূব মাঠের কাছে একটা পানা পুকুর আছে, সেটাই আমাকে ধার দিলেন। পানা পুকুর নিয়ে তুমি কি করবে? ভাবছি তাতে মাছ চাষ করব। কিন্তু পানা পুকুরে মাছ চাষ হবে কি করে? পানা পুকুরে মাছ চাষ করলে সেই মাছ বেঁচে থাকবে না। সেটা তো আমি জানি গিন্নি, তাই জন্য আগামীকাল গিয়ে পানা পুকুরের পানাগুলো পরিষ্কার করে আসব। তারপর তাতে মাছ চাষ করব। কিন্তু অত বড় পানা পুকুরটা তুমি একা পরিষ্কার করবে কিভাবে? পেটের আর সংসারে টান পড়লে সমস্ত কিছুই করতে হবে গিন্নি। এখন চলো, ভেতরে চলো। কি গো গোপাল ভাই, এই পানা পুকুরে সাত সকালে নেমে কি সাঁতার কাটছো নাকি? তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ গো নবীন ভাই, আমার মাথা ঠিক আছে। এই পানা পুকুরটা আমি জমিদার বাবুর কাছ থেকে ধার করে নিয়েছি। লোকে চাষের জমি ধার করে নেয়, দুদিন বাদ বর্ষা নামবে, ফসলি জমি ফসল ফলিয়ে কোথায় দুটো টাকা কামাবে তা নয়, এই পানা পুকুরে নেমে তুমি কি করছো? আরে না গো নবীনদা, এবছর আমি ফসলি জমি পাইনি বলি তো মোড়ল মশাই আমাকে এই পানা পুকুরটি দিয়েছেন। ও তাই বলো? তাই পানা পুকুরে কি তুমি মাছ চাষ করবে নাকি? সেরকমই তো ইচ্ছে আছে, তারপর দেখা যাক কদ্দূর কি হয়। ঠিক আছে, দেখো পারো কিনা। আমি কাজে গেলাম, তুমি তোমার কাজ করো, কেমন? ব্যাস, এবার শুধু মাছের কিছু পোনা কিনতে হবে। সত্যি পুকুরটা পরিষ্কার করে কত সুন্দর লাগছে। সারাদিন জলে থেকে শরীরটা ভ্যাস ভ্যাস করছে। যাই, বাড়ি যাই, বাকি যা হবে কালকে দেখা যাবে। গিন্নি, আজকে গোটা পানা পুকুরটা এক হাতে পরিষ্কার করে ফেললাম। বলো কি গো, তাই নাকি? এ যে আমার বিশ্বাসই হচ্ছে না। তাহলে আর কি বলছি গিন্নি, কিন্তু তাতেও আমার মাথায় এখন একটাই চিন্তা। আবার কিসের চিন্তা? আমি ভাবছি মাছের পোনা কিনবো কিভাবে। আমার কাছে তো সেই পরিমাণ টাকা পয়সা নেই। ওগো, তুমি কোনো চিন্তা করো না। আমার কাছে যে কটা সোনার গয়না আছে সেগুলো বন্ধক দিয়ে তুমি কয়েকটা টাকার জোগাড় করে নিও। না না গিন্নি, তুমি এ কি বলছো? তোমার গয়না আমি হাত দিতে পারবো না। দেখো, এই সময় যদি গয়নাগুলো ঠিক কাজে না লাগে তবে আর কখন লাগবে বলো? তুমি না হয় ব্যবসা করে আমাকে আবার গয়নাগুলো গড়িয়ে দিও। আচ্ছা বেশ গিন্নি, তোমার কথার অবাধ্য আমি হব না। তুমি যা বলবে আমি তাই করব। বেশ, এখন তবে খেয়ে নাও। আমি কালকে তোমাকে আমার গয়নাগুলো বার করে দেব। কেমন আছেন দাদা? হ্যাঁ ভালোই আছি, তা তোমার কি অবস্থা? আমি ভালোই আছি দাদা। একটা নতুন ব্যবসা শুরু করব, হাতে একদম টাকা পয়সা নেই। তাই কয়েকটা গয়না বন্ধক দিয়ে আপনার কাছ থেকে কিছু টাকা নিতে এলাম। আচ্ছা, কই দিন দেখি গয়নাগুলো। এই গয়নাগুলোর জন্য আমি আপনাকে 1,700 টাকা দিতে পারি। আচ্ছা ঠিক আছে দাদা, তাই দিন। আরে গোপাল দাচে, তা কি খবর? ভালোই খবর দাদা। তোমার কাছে পোনা মাছের চারা হবে? হ্যাঁ, হবে না কেন? তা তোমার কত চাই? আমাকে ওই 1,000-2 টাকার মতো মাছের চারা দিন। বলো কি গোপালদা, বিশাল বড় পুকুর চাষ করছো নাকি? হ্যাঁ, মোড়ল মশাইয়ের পুকুর বলে কথা, বড় তো একটু হবেই। তুমি দিয়ে দাও দাদা। হ্যাঁ বেশ বেশ, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। ব্যাস, এবার সময় থাকতে থাকতে পোনা মাছের চারাগুলো পুকুরে ছেড়ে দিই। আমার পোনা মাছের চারা ছাড়া শেষ। এবার বাড়ি যাই, গিন্নির সঙ্গে পরামর্শ করে পরবর্তী কাজ করব। কি গো গোপাল ভাই, কি খবর তোমার? পুকুরে কি চাষ করবে ভাবলে? ভাবলাম কি গো দাদা,
আমি তো এইমাত্র মাছের চারাপোনা ছেড়ে এলাম। বলো কি গো, ইয়ার্কি মারছো না তো? তোমার যদি ইয়ার্কি মনে হয় তাহলে তাই ভাবো, কয়েকদিন বাদ ঠিক দেখতে পাবে। সবই ঠিক আছে, কিন্তু গোপাল চারাপোনা কেনবার এত টাকা পেলো কোথায়? ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখতে হবে তো। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? তোমার আসতে যে এত দেরি হলো, গয়নাগুলো বিক্রি করতে পেরেছো তো? আরে বিক্রি কি বলছো গিন্নি? গয়না বিক্রি করে মাছের পোনা কিনে একেবারে পুকুরে মাছের পোনা ছেড়ে দিয়ে এলাম। তাই নাকি? তাহলে আর বলছি কি, এখন চলো, প্রচন্ড খিদে পেয়ে গেছে, কয়েকটা খেতে দেবে, চলো। এসো, তুমি হাত মুখ ধুয়ে ভেতরে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। মোড়ল মশাই কেমন আছেন? আরে নবীন যে, তা কি খবর তোমার? চাষবাস কেমন চলছে? এই যে মোড়ল মশাই, চলে যাচ্ছে কোনো রকমে। মোড়ল মশাই, গোপাল আপনার পুকুরে মাছ চাষ করছে দেখলাম। হ্যাঁ, ওই পুকুরটা আমি ওকে ধারে দিয়েছি। কেন বলো তো? না না, কালকে দেখলাম চারাপোনা ছাড়লো, তাই আর কি বলছি। ও তাই নাকি? গোপালকে তো তাহলে খুব ভালো লোক বলতে হবে, এ কদিনের মধ্যেই অত বড় পানা পুকুরটা পরিষ্কার করে তাতে চারাপোনা ছেড়ে দিল। বাহ বাহ, সত্যি কাজের লোক। কিন্তু আপনার কি মনে হয় মোড়ল মশাই, ও কি ওই পানা পুকুরে মাছ চাষ করতে পারবে? আমার বিশ্বাস ও পারবে। ও ভালো করে মাছ চাষ করতে পারলে আমারও তো লাভ আছে, তাই না? আচ্ছা মোড়ল মশাই, আমি আপনাকে ওই খবরটাই দিতে এসেছিলাম। আমি এখন তবে চললাম, কেমন? আচ্ছা, আমি থাকতে ও কি করে মাছ চাষ করতে পারে ওই পানা পুকুরে আমি দেখে নেব। আজকে রাতেই কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আরে আরে, এ কি দেখছি আমি? এই যে এক রাতের মধ্যেই আমার পুকুরের মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। না, এখন আনন্দ না করে পুকুরের জলের মধ্যে কয়েকটা কাঁটা চোখ ফেলে দেওয়ার ব্যবস্থা করি। কেউ না কেউ নিশ্চয়ই আমার উন্নতি দেখে হিংসে করে ক্ষতি করবার চেষ্টা করবেই করবে। ব্যাস, আমার কাজ শেষ। এবার আমি নিশ্চিন্ত মনে বাড়ি গিয়ে গিন্নির সাথে পরামর্শ করি। একদিনের মধ্যেই যে মাছগুলো এত বড় বড় হয়ে যাবে, সেটা আমি কল্পনাও করতে পারিনি গিন্নি। এটাই তোমার পরিশ্রমের ফল। তুমি দেখো, এইভাবে পরিশ্রম করতে পারলে ভগবান ঠিক একদিন আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। এখন কি করব বলো তো গিন্নি? তুমি কালকে পোনাগুলোর জন্য খাবার কিনে এনে একবার করে ছড়িয়ে দিও, তাহলে দেখবে পোনা মাছগুলো আরো হৃষ্টপুষ্ট হবে। বেশ, তাই হবে গিন্নি। এবার পুকুরের জলে বিষ মিশিয়ে প্রত্যেকটা মাছকে মেরে ফেলবো। তারপর দেখবো গোপাল, তুমি জমিদারের রোজ থেকে কিভাবে বাঁচো। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে! কেউ আমাকে বাঁচাও! জলের মধ্যে কাঁটা জারে পড়ে গেলাম কি করে! ওরে বাবারে, বাঁচাও রে, বাঁচাও! আরে নবীন দা, তুমি এখানে পড়ে আছো কেন? তোমার এই অবস্থা হলো কি করে? ওরে, ওরে গোপাল, ওরে তুই আমাকে বাঁচা রে বাবা! কালকে রাত্রে আমি তোর ক্ষতি করতে এসেছিলাম গোপাল, আর এখন দেখ না, আমারই এই হাল হয়ে বসে আছে রে গোপাল। কিন্তু তুমি আমার ক্ষতি করতে চাইছিলে কেন? আমি আবার তোমার কোন পাকা ধানে মই দিলাম? আমার ভুল হয়ে গেছে রে গোপাল, এবারের মতো আমাকে ক্ষমা করে দে। আমাকে দয়া করে এখান থেকে তোল। এখন তুলবো না, আগে মোড়ল মশাইকে ডেকে আনি, ওনার সামনে তুমি তোমার ভুল স্বীকার করো, তারপর তোমার মুক্তি।